হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস কিচেন। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি খুব অল্প উপকরণ দিয়ে তৈরি ও খুব কম সময় লাগে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। আমি এখানে কিছু কাতলা মাছ নিয়েছি, যেটা আগে থেকেই লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। অন্যদিকে একটি কড়াইতে আমি হাফ কাপ পরিমাণে সরষের তেল দিয়ে দেব। তেলটি ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে অল্প অল্প করে ভেজে নেব। মাছগুলো বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প অল্প করে ভেজে নিলেই হবে। হালকা ব্রাউন কালার হয়ে গেলে সমস্ত মাছগুলো আমরা তুলে নেব। এবার আসি মেন উপকরণে। 1 কাপ উষ্ণ গরম দুধে আমরা 1 থেকে 1.5 চামচ পরিমাণে ময়দা দেব। এবার ময়দাটা ভালো করে গুলে নেব। অন্যদিকে যে পাত্রে মাছ ভাজা হয়েছিল, মাছ ভাজাগুলো সমস্ত তুলে নিয়ে 2 থেকে 3 চামচ পরিমাণে সরিষার তেল ও 1 চামচ পরিমাণে ঘি দেব। ঘিটা ভালো করে গলে গেলে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো ও হাফ চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, 20 থেকে 30 সেকেন্ডের মতো। তারপরে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো কুচিটা হালকা নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে 2 পিস ব্যবহার করেছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন, তবে এই রান্নাটি বেশি ঝাল হয় না। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। এবার এটা হালকা নাড়াচাড়া করে ঢেকে দেবো, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পরে দেখুন টমেটোগুলো সম্পূর্ণ নরম হয়ে গেছে। ওইটা সম্পূর্ণ লো আঁচে ছিল। এবার দিয়ে দেব দুধটা দিয়ে আমরা ভালো করে এটা ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট মতো এটা ফুটতে দেব। ভালো করে ফুটে গেলে দেখবে এটা একটু গাঢ় গাঢ় হয়ে এসেছে, কারণ এতে ময়দা দেওয়া আছে। এটা একটু অল্প গাঢ় গাঢ় হয়ে আসলে আমাদের ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে আমরা এটা 4 থেকে 5 মিনিট আবারও ভালো করে ফুটতে দেব, কিন্তু সম্পূর্ণ লো আছে। সাথে দিয়ে দেব অল্প একটু চিনি। সবশেষে অল্প একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ক্ষীরদ কাতলা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।